সালের বিদায় লগ্নে 2025 সালের আগমনে এক নতুন চরিত্রমালা পরিবেশন করতে চলেছে। এই নতুন চরিত্রমালার নাম কালিয়া নাগের জন্ম বিবরণ, বৃন্দাবনে কালিয়া দমন। কালিয়া নাগের জন্ম বিবরণ, বৃন্দাবনে কালিয়া দমন। একদিন বিন্দ পর্বতে বেদস্রা মুনি মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে।
মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলে ওম বিষ্ণুদেবায় নমো নমঃ ওম বিষ্ণুদেবায় নমো নমঃ ওম বিষ্ণুদেবায় নমো ওদিকে ওদিকে অশ্বশিরামণি বিন্দ পর্বতের পাদদেশে মহাবিষ্ণু তপস্যা করার জন্য আগমন করছে। সঙ্গে সঙ্গে অশ্বশিরামণি বিন্দ পর্বতের পাদদেশে উপস্থিত হয়ে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলে ওম বিষ্ণুদেবায় নমো নমঃ ওম বিষ্ণুদেবায় নমো নমঃ ওম বিষ্ণুদেবায় নমো তুমি আমার আশ্রমে তপস্যা করছো কেন? আমি আমার আশ্রমে কাউকে তপস্যা করতে দেবো না। তোমার কি তপস্যা করার কোন জায়গা নেই? তাড়াতাড়ি আমার আশ্রম থেকে দূরে সরে যাও, নইলে কোথায় তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। মুনিব, এই আশ্রম তো মহাবিষ্ণু ভূমি, এই আশ্রম তোমার নয়, এই আশ্রম আমার নয়। তুমি বৃথা সর্পের মতো গর্জন করে তুমি আমাকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তাই আমিও তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে সর্পকুলে এবং তোমার গরুরের কাছ থেকে ভয় থাকবে। গরুর তোমাকে দেখলে তোমাকে খেয়ে ফেলবে। তোমার ক্রোধ এবং মুখের বাচালতা কম নয়। তুমি সাধারণ কথাবার্তায় তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তাই আমিও তোমাকে অভিশাপ দেব। তোমার জন্ম হবে কাক কুলে এবং তুমি পৃথিবীতে বিচরণ করে ঘুরে বেড়াবে। মহাবিষ্ণু তপস্যা ভূমিতে তুমি আমাকে ও কারণে অভিশাপ দিয়েছ। তোমার ক্ষমতা তো কম নেই। আজ আমি তোমাকে মেরে শেষ করব। দাঁড়াও দাঁড়াও মুনিবর, অকারণে দ্বন্দ্ব করো না। দ্বন্দ্বে কোন সিদ্ধান্ত ঠিক হয় না। আপনারা দুজনে আমার পরম ভক্ত। বলুন মুনিবর, কি কারণে আজ আপনারা দুজনে দ্বন্দ্ব করেছে? আমার রক্ষা করুন প্রভু, আমার রক্ষা করুন, আমার রক্ষা
দিয়েছে আমার জন্ম হবে সর্পকুলে, আমার গরুরের কাছ থেকে ভয় থাকবে, গরুর আমাকে দেখলেই আমাকে খেয়ে ফেলবে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর, মুনি বাক্য না হবে লঙ্ঘন, অবশ্যই তোমার জন্ম হবে সর্পকুলে, কিন্তু হে মুনিবর আমার চরণ চিহ্ন যদি তোমার মস্তকে থাকে, গরুর তোমাকে কোনোদিন খাবে না, তুমি গরুরের পূজনীয়া হবে। আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন হে প্রভু। ও কারণে বেদস্রা মুনি আমাকে অভিশাপ দিয়েছে আমার জন্ম হবে কাঠকুলে, তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। শান্ত হো মুনিবর, মুনি বাক্য না হবে লঙ্ঘন, অবশ্যই তোমার জন্ম হবে কাঠকুলে, কিন্তু হে মুনিবর তুমি হবে ত্রিকালদর্শী কাঠ, তোমার মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত হবে। এবার আমি আসি মুনিবর, এবার আমি আসি। মন্ডলী, বেদস্রা মুনি অশ্বশিরা মুনির অভিশাপে কর্তৃর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে, বীর দর্পে ছুটে আসছে রমণক দ্বীপে। তবে যার তরে আমি ভাবি দিব পূর্ব জন্মে ছিল বেদস্রা মুনি অশ্বশিরা মুনির অভিশাপে কর্তৃর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। নৃত্য বিনয় করবেন হেম সিং মাহাতোর দাদু ভাই পটল সিং বুড়া।
Oh
ভাব থাকে মরিলে কি টোটে মতো এত রাখিসে যার সঙ্গে যার ভাব থাকে
কেন এতক্ষণ হলো উচ্চারণে এলো না? ওই তোরা কালিয়া ভাই, আমাদের সখা শ্রীকৃষ্ণ গোচারণে আগমন করছে। তবে গোলকে গোলক বিহারী আর বৃন্দাবনে বাবারে এক বংশী ধামে বারে বাখাবি অজয় নদীর এ আদিত্যরে ও নদীর আদিত্যরে বিপদ ভঞ্জন হে বা ভাই তাদরস বারে বাখাবে ও তোমায় ডাকিবারে বারে এতক্ষণে রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ গোচারণে আগমন করলেন। শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন হেম সিং মাহাতোর প্রধান শিষ্য এবং আপনাদের সকলের অতি সুপরিচিত নরেন চন্দ্র মাহাতো। Oh
রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ গোচারণে আগমন করলেন। ওদিকে বৃন্দাবনের সমস্ত রমণীগণ নৃত্য করতে করতে বৃন্দাবনের দিকে আগমন করছে। মনের মানুষ মেলাটাই রে কি হইল আমাকে ভালছে দেখো আরে 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 মনের মানুষ মেলাটাই রে আমাকে ভালছে দেখো আরে আরে ফোনে দিচ্ছে মিশি কল দিদি কে 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 কি করিব বল আরে 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 ফোনে দিচ্ছে মিশি কল দিদি কি করিব বল আরে ভাই দিদি না পীড়িত করে জীবন জলে জল ফোনে দিচ্ছে মিশি কল দিদি কি করিব বল ফোনে দিচ্ছে মিশি কল দিদি কি করিব বল দিদি না পীড়িত করে জীবন জলে
সামাল সামাল হাই হাই সামাল সামাল শ্বশুর ঘরের ছেলা ওরে ঠেকাবালে শ্বশুর ঘরের ছেলা ওরে ঠেকাবাল কাজ করতে যায় দেও মজল আর কাজ করতে যায় দেওরা বজল বসে ও তবে কতই যে করেছি ভুল ওই আমি চিনি নাই পিরিতির ফুল তবে কতই যে করেছি ভুল কি ভুল করেছি ভাই ওই আমি চিনি নাই পিরিতির ফুল তবে সেই ফুল তুলিতে গিয়ে কি হলো কি হলো আমার সেই ফুল তুলিতে গিয়ে ওরে কি হয়েছে গো ওই আমার হিয়ায় ঢুকেছে সেটা কি 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 এখনো দুঃখাছে হাইরে 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 এই পিড়িতে খোঁজে তোকে গেলি পিড়িটিকে হুনাই দিছে কেউ দিবে নাই ভাই তবে এই মোদি দিয়ে কি হলো এই মোদি দিয়ে বলো হে পিড়িতির জাল কি হলো কি হলো এই মোদি দিয়ে বলো হে পিড়িতির জাল আরে বাহ কে বাবুনেছে সেটা কে জানে ভাই তার কাছে আছে কারো এই পকেটে আছে পারে ভাই পিড়িতি খোঁজে
আমার ভাগ্যে না ঘটিল সেটা গো কেনে কেনে আমারই আই হাই আই বাড়ি বাবা এগো গরিব ঘরে জন্ম আমার বটেই তো ভাই এ মসি গরিব ঘরে জন্ম আমার কি হইল দুঃখের সীমানা হায়রে 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 এগো গরিব ঘরে জন্ম আমার কি হইল এই দুঃখের সীমানায় বড়ই দুঃখ ভাই এই বুড়া গেলি গো তোমরা বৃন্দাবনে নৃত্য গীতে মেতে রয়েছ, ওদিকে যমুনা নদীর কালিয়া দহেতে যে গাভী জলপান করছে সেই গাভী সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। এমনকি রাখাল বালক করো জলপান করে এক এক করে মারা যাচ্ছে। ওহে রাখালিয়ার সখা, আপনি আর তৃপ্তি করে বসে থাকবেন না। শোনো শোনো রাখালিয়াগণ, তোমরা জানো না ওই যমুনা নদীর কালিয়া দহেতে কালিয়া নাগ বাস করে, যার বিষের প্রভাবে কালিয়া দহের জল একেবারে বিষাক্ত হয়ে গেছে। তোমরা চিন্তা করো না গোপিনীগণ, আমি ওই কালিয়াকে করিব দেব।
স্বামীকে আপনি প্রাণ ভিক্ষা দিন। শোনো কালিয়া, তোমার স্ত্রীদের কথা মতো আজ আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু শোনো কালিয়া, আর তুমি যমুনা নদীর কালিয়া দহেতে বাস করতে পারবে না। এবার তুমি তোমার সপরিবারকে নিয়ে তুমি চলে যাও, তুমি চলে যাও ওই রমণক দ্বীপে। প্রভু, প্রভু গো, আমি কেমন করে রমণক দ্বীপে যাব প্রভু? আমাকে যে গরুর দেখলে আমাকে খেয়ে ফেলবে প্রভু, আমাকে গরুর দেখলে আমাকে খেয়ে ফেলবে। চিন্তা করো না কালিয়া, আমার চরণ চিহ্ন তোমার মস্তকে রইলে তোমাকে গরুর কোনদিন খাবে না, তুমি গরুরের পূজনীয়া হবে। এবার চলো, চলো কালিয়া, আমাকে যমুনা থেকে বাইরে নিয়ে চলো। আসুন, আসুন প্রভু, আমার মস্তকে আসুন প্রভু, আমার মস্তকে আসুন।